হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এরকম 1 কেজি বাদাম কিনে মানে সবগুলো একসাথে সেলার পরে দেখবো যে আসলে কতটুকু হয় 1 কেজি এরকম ছোলা সহ বাদামে। আর খুললে পরে কতটুকু হয়, কতটুকু লাভ হয় লস হয়, এটা আর কি দেখতে চাই। যদিও এই বাদামের দাম বেশি, এই বাদামের দাম কম, তারপরও দেখি কী অবস্থা হয়। এখানে 1 কেজি বাদাম ছোলা হয়েছে, এই হচ্ছে বাদামের ছোলা, এই হচ্ছে বাদামটা। হয়তো আমরা করতে করতে 200-250 গ্রাম খাইতেও পারি, ঠিক না, মানে ছিলানোর সময় আমরা খাইয়ে ফেলতে পারি। তো আমি একটু মাইপে দেখি, যেহেতু মেশিন একটা আছে, কোনো না কোনো কাজে তো লাগাইতে হবে। মামানি ধরেন তো, গরম করে দিতে। আমি পলিথিনে ভরে নিলাম, একটা পলিথিনে নিছি। পলিথিনে তো হালকা হবে, এটা তো তেমন কিছু হবে না। ছোলাটা মাপার সময় অন্যভাবে মাপতে হবে। এই যে টাইম দিয়ে দিলাম, টাইম নিয়ে অন করলাম মেশিনটা, দেখি কতটুকু হয়, যে আধা কেজি হয় কি না। 600 বাতাসে বাতাসে লড়তে আছে। 627 গ্রাম, হয়তো 200 গ্রাম খেয়েই ফেলছি। 700-800 গ্রাম, তো তার মানে 200 গ্রাম হয়তো লস হয়। জানি না 200 গ্রাম খাইছি না কম খাইছি, তার বেশি জানি না। আপাতত যতটুকু আছে ততটুকু মাপলাম। হ্যাঁ, এই হচ্ছে আপনার ছোলা। যেহেতু 1 কেজি, ওখানে 627 গ্রাম, যা আমি মনে রাখি। এবার দেখবো আমি এই ছোলার মধ্যে কতটুকু আছে। আরে খুব না, 1 কেজি কত? তো ছোলাটা মাপতে গেলে আমাকে আগে 1 কেজি কত বাদাম? 1 কেজিই বাদাম। ছোলাটা মাপতে গেলে আগে, ছোলা মাপার আগে আমাকে এখানে পাতিলটা মাইপে নিতে হবে। তো পাতিলের মাপটা আমি মাইনাস করে দেবো। কেন তুমি ঝুড়িতে মাপলে কী হয়? 185 গ্রাম, না 182 লড়ে দেবো। বাতাসে প্রচুর লড়তেছে, ফ্যানটা বন্ধ করি না লাগে। আমার একটু ফ্যানটা বন্ধ করবা। ধরলাম 183। কত লড়তেছে কেন? 175 গ্রামই ধরলাম, বাতাসে লড়তেছে, গরমে আর মাপতে ইচ্ছে করে। 175 গ্রাম, এটা হয়েছে মাইনাস। দেখি হয়েছে কিনা। আমি আব্দুল জামিল শ্রমিকরা এটাই মাইনাস করলাম। 188 গ্রাম মাইনাস হয়েছে। এবার দেখি যে ছোলা আসলে কতটুকু আছে। তো ঝুড়ি সবাই তো দেখতে ঝুড়িটা আলাদা মাপা লাগে। আরে এরা এই ভিডিও বানাইতেছে, আমি আসলে আমরা তো 232 গ্রাম, তো ছোলা আছে 232 গ্রাম, তো ঠিকই আছে। আমরা হয়তো 200 গ্রাম বাদাম খাইছি, তো খাওয়ার পরে 800 গ্রাম বাদাম, 800 গ্রামের কম, ভাজা বাদাম, কাঁচা বাদাম, 800 গ্রামের কম। আর হচ্ছে কি এখানে ছোলাই 232 গ্রাম। যাই হোক, খুব বেশি লস নেই। ওকে গাইস, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রইল।